আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যেই ব্যক্তি ধর্ম হিসাবে ইসলাম ছাড়া, দিন হিসাবে ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে গ্রহণ করবে, ফালাই ইউকবালা মিন, ওই ব্যক্তির ওই ধর্মটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা পাবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এর মানে হলো ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা নাই। পৃথিবীতে ধর্মের অভাব নাই, অগণিত ধর্ম আছে, কোন ধর্মই আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা পাবে না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম হিসাবে, দিন হিসাবে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নাই। যারা ইসলাম ছাড়া অন্য কোন ধর্মে আসে, এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি এরা পরকালে জান্নাত পাবে না, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ক্ষতিগ্রস্ত মানে এরা জাহান্নামী হবে। এই আয়াত আমাদেরকে এটাই শিক্ষা দেয়। এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয় আমরা যারা মুসলমান, আমরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব না। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর দরবারে তো গ্রহণযোগ্যতা পাবে না। যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে এদেরটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে, দিন হিসাবে, ধর্ম হিসাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলাম নিয়ে আগমন করেছেন। শরীয়ত আল্লাহ রাসূলের পরে পৃথিবীতে আর কোন শরীয়ত, আর কোন দিন ধর্ম অবশিষ্ট নাই, সব শেষ হয়ে গেছে। আদম পয়গম্বর থেকে নিয়ে আল্লাহ রাসূলের আগের পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর ধর্ম, কোন নবীর শরীয়ত, কোন নবীর দিন আর পৃথিবীতে টিকে নাই। পৃথিবীতে একমাত্র ধর্ম হিসাবে টিকে আছে দ্বীন ইসলাম। আল্লাহ রাসূল চলে গেছেন, দ্বীন ইসলাম এখনো অবশিষ্ট আছে। আল্লাহ রাসূলের মাধ্যমে, আল্লাহ রাসূলের চলে যাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা নতুন ধর্ম, নতুন দিন, নতুন শরীয়তের রাস্তা বন্ধ করে দিয়েছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে কোন পুরুষের পিতা নন তিনি। তার পরিচয় হলো ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল। এবং তার আরেকটা গুরুত্বপূর্ণ পরিচয় হলো ওয়া খাতামান নাবিয়্যিন, যত নবী আল্লাহ পাঠাইছেন শেষ পয়গম্বর তিনি, তারপরে আর কোন নবী আসবে না। যেহেতু নবী আসবে না, তার মানে নতুন কোন শরীয়ত আর আসবে না। দ্বীন ইসলাম, ইসলাম এটা শেষ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিন তোমাদের উপরে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। নিয়ামত ইসলাম, নিয়ামত ইসলাম ধর্মকে এটা পূর্ণাঙ্গ করে করা হয়েছে। এর ভিতরে আর কোনো কমতি নাই, এমন কোন জিনিস নাই যা ইসলামের মধ্যে নাই, এমন কোন জিনিস নাই যা দ্বীনে মুহাম্মাদীর ভিতরে নাই, এমন কোন জিনিস নাই যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যে নাই। সব কিছু এই ইসলামের মধ্যে আছে। অতএব দুনিয়ার মুসলমান, দুনিয়ার মানুষ, দুনিয়ার মানব জাতি, তোমরা কোনো কিছুর জন্য ভিন্ন কোনো ধর্মে অনুসরণ করিও না, তালাশ করিও না। তোমার জীবন চলার জন্য, তোমার পারিবারিক জীবন চলার জন্য, তোমার সাংসারিক জীবন চলার জন্য, তোমার রাজনৈতিক জীবন চলার জন্য, তোমার রাষ্ট্র চলার জন্য, তোমার ব্যবসায়িক জীবন চলার জন্য, তোমার অর্থনৈতিক জীবন চলার জন্য, একজন মানুষ আরেকজন মানুষের সাথে কিভাবে ব্যবহার করবে, টোটালি সব কিছু এই দ্বীন ইসলামের মধ্যে আছে। অতএব মুমিন মুসলমান, তোমরা ইসলাম ছাড়া অন্য কোন ধর্মে তালাশ করিও না।
সবকিছু তোমার ইসলামের মধ্যে পাইবা। এই আয়াত আমাদেরকে এটাই শিক্ষা দেয়। অতএব কোন মুমিন মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আর কুফরিতে বা বিজাতির কোন কৃষ্টি কালচার তালাশ করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারক ইরশাদ করেন, সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। দেখেন এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা পরিপূর্ণ ঈমানদার যারা তাদের পরিচয় দিচ্ছে। এই হাদিস শোনার মধ্যে ক্ষান্ত থাকা এটা যাবে না, বরঞ্চ দেখতে হবে এই হাদিসের যেই তিনটা গুণাগুণের কথা বলা হয়েছে, তিনটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, এই বৈশিষ্ট্যগুলো আমার ভিতরে আছে নাকি নাই এগুলো একটু খোঁজা, যে আমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারলাম কিনা। পূর্ণাঙ্গ মুমিন হওয়ার জন্য অনেক সিফাত আছে, এই হাদিসের মধ্যে তিনটা সিফাত, অনেক সিফাত জরুরি, অনেক গুণ জরুরি, তার মধ্যে এই তিনটা গুণও জরুরি। এখন চিন্তা করব যে এই তিনটা গুণ আমার আর আপনার ভিতরে আছে নাকি নাই। যদি থাকে তাহলে আমি পূর্ণাঙ্গ মুমিন, আর যদি না থাকে তাহলে আমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারলাম না। এক নাম্বার, আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এক নাম্বার, আল্লাহ রাসূল বলেন পূর্ণাঙ্গ মুমিন হওয়ার গুণ হলো পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব থেকে দুইজনকে বেশি মোহাব্বত করতে হবে, বেশি ভালোবাসতে হবে। একজন হলেন আল্লাহ, আর একজন হলেন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবং রাসূলকে সব থেকে বেশি ভালোবাসতে হবে, তাহলে আমি আপনি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো। পূর্ণাঙ্গ মুমিন হওয়ার একটা সিফাত হলো আল্লাহ এবং তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসা। আল্লাহ এবং তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসা এ কথার অর্থ হলো আল্লাহর হুকুমকে মোহাব্বত করা, আল্লাহর হুকুমকে গুরুত্ব সহকারে পালন করা। যেমন আল্লাহর হুকুম নামাজ, আল্লাহর হুকুম পর্দা, আল্লাহর হুকুম হালাল উপার্জন করা, আল্লাহর হুকুম হালাল খাওয়া, আল্লাহর হুকুম সুদ ছাড়া, আল্লাহর হুকুম ঘুষ ছাড়া, আল্লাহর হুকুম গুলো পূর্ণাঙ্গ যত আল্লাহর হুকুম আছে, ফরজ বিধান আছে, সবগুলোর উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করা এবং যথাযথভাবে গুরুত্ব সহকারে আদায় করা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সুন্নাত গুলো আছে, ওই সুন্নাত গুলোর পরিপূর্ণভাবে যথাযথভাবে আদায় করা, মুহাব্বত করা, অন্তরে ভালোবাসা রাখা। তাহলে এক নাম্বার, আল্লাহ এবং রাসূলকে সব থেকে বেশি ভালোবাসা। দুই নাম্বার, ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। কোন ব্যক্তিকে ভালোবাসা তো সেটা হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টি ছাড়া আমি কারো প্রতি ভালোবাসা রাখবো না। কারো প্রতি ভালোবাসা, এখানে কারো প্রতি ভালোবাসা রাখা মানে কার প্রতি আমি ভালোবাসা রাখতে পারবো। একজন পুরুষ আরেকজন পুরুষের প্রতি মোহাব্বত রাখতে পারবে, একজন পুরুষ তার স্ত্রীর প্রতি মোহাব্বত রাখতে পারবে, একজন পুরুষ তার আপন বোনের প্রতি মোহাব্বত রাখতে পারবে, একজন পুরুষ তার মার প্রতি মোহাব্বত রাখতে পারবে, একজন পুরুষ তার খালার প্রতি মোহাব্বত রাখতে পারবে, চাচির প্রতি মোহাব্বত রাখতে পারবে না, মামির প্রতি একজন পুরুষ মোহাব্বত রাখতে পারবে না। একজন পুরুষ তার নানি, তার দাদির প্রতি মোহাব্বত রাখতে পারবে, একজন পুরুষ তার বোনের কন্যার প্রতি মোহাব্বত রাখতে পারবে, একজন পুরুষ তার ভাইয়ের কন্যার প্রতি মোহাব্বত রাখতে পারবে। এর বাকির অন্য কারো প্রতি মোহাব্বত রাখার অনুমতি নেই। এই মোহাব্বতটা কেন? এই মোহাব্বতটা হলো এজন্য ওই ব্যক্তির মাঝে এমন কিছু সিফাত আছে, এমন কোন গুণ আছে যার কারণে আমাকে ইসলামের প্রতি ধাবিত করে, ইসলামের প্রতি আমি আকৃষ্ট, ইসলামের কথাগুলো সে মানে, তাকে ইসলামের কথা বললে সে গুরুত্ব দেয়। যখন সে ইসলামের গুরুত্ব দেয় না, ইসলামের হুকুমগুলো পালন করে না, তখন আমি আর তার প্রতি মোহাব্বত রাখতে পারি না। দুই নাম্বার, ওয়া আইয়াকুনাল মারউ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। কার প্রতি ভালোবাসা রাখা তো সেটাও আল্লাহর জন্য হয়তো হবে। তিন নাম্বার, ওয়া আইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বা'দা আন আনকাযাহু আল্লাহু মিন কামা ইয়াকরাহুহু আন ইউলকা ফিন নার। রাসূল বলেন প্রকৃত মুমিন হওয়ার অন্যতম আরেকটা গুণ হলো ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কুফরিতে ফিরে যাওয়া তার কাছে এতটাই অপছন্দনীয়, এতটাই নিকৃষ্ট যে তার হাতের মধ্যে যদি জ্বলন্ত আগুন রেখে দেওয়া হয়, এটা যেমন সে অপছন্দ করবে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে পুনরায় কুফরিতে ফিরে যাওয়া সে ওই পরিমাণ অপছন্দ করবে। এবার বুঝেন, ইসলামের যেই আদর্শ আছে, ইসলামের যেই দৃষ্টিভঙ্গি আছে, ইসলামের যেই মতাদর্শ আছে, এই সমস্ত বিষয়গুলো আমার ভালো লাগে কি লাগে না, এই সমস্ত বিষয়ের প্রতি আমি আনুগত্যশীল কিনা। যদি দেখেন আমার ভালো লাগে, যদি দেখেন আমি আনুগত্যশীল, তবে বুঝতে হবে আমি আপনি পূর্ণাঙ্গ মুমিন। আর যদি দেখেন না, ইসলামের এই বিধানটা ভালো লাগে না, ইসলামের এই বিধানটা কেন দিছে, যদি অন্তরে এই সমস্ত বিষয় তামান্না হয়, তাহলে বুঝতে হবে আমি আপনি এখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারি নাই। আমার জন্য হয়তোবা ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আমি আপনি আখিরাতে হয়তোবা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে পারি। কোরআন আমাদেরকে সব জানায়া দিছে, কোরআন আমাদেরকে সব বলে দিছে। এখন কাজ হলো এগুলো জানা আর যথাযথ আমল করা। তাহলে আজকের এক নাম্বার পয়েন্ট হলো ইসলাম গ্রহণ করার পরে
ইসলামী আদর্শ গ্রহণ করার পরে বিজাতির কোনো আদর্শ, বিজাতির কোনো ধর্ম আর ভালো লাগা এটা প্রকৃত মুমিনের উপর মানায় না। প্রকৃত মুমিনের এই কাজটা সুন্দর হয় না। যদি করি তাহলে ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে আমি আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব, হতে পারে আমি আপনি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ তাআলা তো এজন্যই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা এক আল্লাহকে ভয় করো, যথাযথ ভয় করো, প্রকৃত ভয় করো, এমন ভয় যে সব জায়গাতে আল্লাহ আছে, অন্ধকারেও আল্লাহ আছে, নির্জনেও আল্লাহ আছে, প্রকাশেও আল্লাহ আছে, সব জায়গায় আল্লাহ আছে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানেই তোমরা থাকো সেখানেই আল্লাহ আছে। অতএব আল্লাহর ভয় অন্তরে এইভাবে লালন করো, অন্তরে ঢুকাও যে আমি আর কখনো গুনাহ করব না, গুনাহ যেন না করি। কারো ভয় থাকলে আর গুনাহ করা যায় না সহজে। অন্তরে আল্লাহর ভয় উঠে গেছে, এজন্য আমরা গুনাহ করি। এজন্য আল্লাহ ওষুধ দিচ্ছেন, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় অন্তরে থাকলে আর গুনাহ হওয়া সহজ সম্ভব হয়ে উঠবে না। এরপর আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুমিন মুসলমান না হয়ে তোমরা কবরে যাও না। ইসলাম ধর্ম পুরাটাই অন্তরে নিজের জীবনে ফিট করো, বাস্তবায়ন করো, পুরাটাই নিজের জীবনে ঢুকাও। শুধুমাত্র নামাজ পড়ার নাম ইসলাম না, সবকিছুর ভিতরে ইসলাম আছে। রাজনীতির মধ্যেও ইসলাম আছে, ব্যবসা সেখানেও ইসলাম আছে, একজন আরেকজনের সাথে বন্ধুত্ব করবে সেখানেও ইসলাম আছে, একজন আরেকজনের সাথে কিভাবে ব্যবহার করবে সেখানেও ইসলাম আছে, স্ত্রীর সাথে কিভাবে আমি ব্যবহার করব সেখানেও ইসলাম আছে, সন্তানকে কিভাবে লালন পালন করব সেখানেও ইসলাম আছে, মা বাবার সাথে কিভাবে ব্যবহার করব সেখানেও ইসলাম আছে। সব জায়গায় ইসলাম আছে। পরিপূর্ণভাবে নিজের জীবনে বাস্তবায়ন করো, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না। যদি তোমরা ইসলামকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন না করো, শুনে রেখো, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে পারো। আমরা চাই যে আমরা পরকালে আখিরাতে ক্ষতিগ্রস্ত হতে চাই না। তাহলে করণীয় হলো ইসলামকে পরিপূর্ণভাবে নিজের জীবনে ফিট করা, নিজের জীবনে বাস্তবায়ন করা। সব কিছুর ক্ষেত্রে ইসলামকে প্রাধান্য দেওয়া, ইসলামকে মানা, ইসলামী আমল করা, যত আমল আছে সবকিছু করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলি আমিন। আজকের 1 নম্বর আলোচনা হলো নিজের জীবনে ইসলামকে বাস্তবায়ন করা পরিপূর্ণভাবে। 2 নম্বর আলোচনা, যারা পরকালে আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করবে তারা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা বলেন, قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم ألا ساء ما يزرون। আল্লাহ বলেন, ওই সমস্ত ব্যক্তিরা নিশ্চিত ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত মানে এরা জাহান্নামে যাবে, ক্ষতিগ্রস্ত মানে জাহান্নামে যাবে। এবার চিন্তা করেন এই সিফাতগুলো, এই গুণগুলো আমার আর আপনার ভিতরে আছে কিনা। আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তিরা নিশ্চিত ক্ষতিগ্রস্ত মানে জাহান্নামে যাবে। কারা? কাযযাবু বিলিকাইল্লাহ, যারা আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করে, যারা আল্লাহর সাক্ষাৎকে মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করে, বিশ্বাস করে না। নাস্তিক যারা আছে তারা আল্লাহর সাক্ষাৎকে বিশ্বাস করে না। অনেক মানুষ আছে বলে পরকালে আল্লাহ দিদার হবে, এটা বিশ্বাস করি না। এই সমস্ত লোক যারা আছে এরা চিরক্ষতিগ্রস্ত। পরকালে হঠাৎ করে হাত্তা ইযা জাআতহুমুস সাআতু বাগতা, কিয়ামতের দিন হঠাৎ করে আল্লাহ তাআলা উপস্থিত হবে, তখন তারা আফসোস করে বলবেন, ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা, তারা আফসোস করে বলবে আমরা তো এই বিষয়টাকে বড় অবহেলা করেছি, গুরুত্ব দেই নাই। আমরা আল্লাহ তাআলার সাথে যে সাক্ষাৎ করতে হবে এটার প্রতি গুরুত্ব আরোপ করি নাই। আর যখন কিয়ামতের ময়দানে হঠাৎ করে আল্লাহ তাআলা তাদের সামনে উপস্থিত হবেন, তারা বলবেন আমরা তো আল্লাহর সাথে যে সাক্ষাৎ হবে বিষয়টা বড় অবহেলা করেছি, গুরুত্ব দেই নাই। তখন তাদের পাপের বোঝা তাদের পৃষ্ঠে দেহে ঝুলায় দেওয়া হবে, পিছনের দিকে ঝুলায় দেওয়া হবে। আর ওই সমস্ত লোকেরাই হবে চির ক্ষতিগ্রস্ত, বড়ই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলার সাক্ষাৎ এটা চির সত্য যে আল্লাহ তাআলার সাথে আমার আর আপনার সাক্ষাৎ হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলার সাথে আমার আর আপনার সাক্ষাৎ হবে, মুআমালা হবে, লেনদেন হবে। দুনিয়ার এই হায়াতে আল্লাহ পাঠাইছেন, এগুলোর হিসাব কি নিবেন না আল্লাহ? একজন লোক আপনারে পাঠাইছে, আপনি দোকানে যান, বাজারে যান, এই জিনিসটা কিনা নিয়ে আসেন, পরে আপনার কাছ থেকে ওরা হিসাব নেয় না? হিসাব নেয়। আল্লাহ আপনারে দুনিয়াতে পাঠাইছে, পরকালে কি আল্লাহ আপনার হিসাব নিবে না? পরকালে কি আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ করতে হবে না? অতএব আল্লাহর সাথে সাক্ষাৎ এটা চির সত্য, বিশ্বাস স্থাপন করতে হবে। যারা বিশ্বাস স্থাপন করে না এরা হলো চির ক্ষতিগ্রস্ত, এরা হলো
জাহান্নামী। 2 নাম্বার শ্রেণী। 1 নাম্বার শ্রেণী হলো যারা দ্বীন ইসলাম গ্রহণ করার পর, যারা দ্বীন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে গ্রহণ করে নিয়েছে, যারা ইসলামী আদর্শকে গ্রহণ করে না, ইসলামী কৃষ্টি কালচারকে যারা লালন করে না, আমলে বাস্তবায়ন করে না, এরা হলো ক্ষতিগ্রস্ত। 2 নাম্বার ওই সমস্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত যারা পরকালে আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করে। 3 নাম্বার ক্ষতিগ্রস্ত যারা আল্লাহ তাআলার সঙ্গে ওয়াদা করেছে। আমরা আল্লাহর সাথে একটা ওয়াদা অঙ্গীকার করেছি। কি ওয়াদা? আল্লাহ তাআলা বলেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ। আমরা যখন আদম আলাইহিস সালামের পৃষ্ঠে রেখেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বের করছেন। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আমাদের এই পর্যন্ত, আজকের এই সময় পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে, সবাইকে আল্লাহ তাআলা এক জায়গাতে জমা করছেন। জমা করার পরে আল্লাহ তাআলা বলছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা উত্তর দিয়েছিলাম, বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু, অবশ্যই আপনি আমাদের রব। আমরা আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। দুনিয়াতে আসার পরে আমরা আমরা স্বীকৃতি দিয়েছি যে আল্লাহ আমাদের রব। এই যে ওয়াদা করেছিলাম, এই ওয়াদা ভঙ্গ করছি। কিভাবে ভঙ্গ করছি? আল্লাহ হুকুম দিয়েছেন নামাজ পড়ার জন্য, আল্লাহ হুকুম দিয়েছেন ফরজ বিধানগুলো, সেগুলো পালন করছি না, তার মানে আল্লাহ বিধানকে লঙ্ঘন করছি। আর আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কি বললেন? যে আমরা পরকালে আমরা সেই রূহের জগতে সবাই স্বীকৃতি দিয়েছি আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের প্রভু। আর দুনিয়াতে আসার পরে আমরা আল্লাহকে রব বলে আমাদের কাজে কর্মে স্বীকৃতি দিচ্ছি না। আল্লাহ বলেন এরা হলো চিরক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহর সাথে ওয়াদা করার পরে ওয়াদাকে ভঙ্গ করে। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি, ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহর সাথে ওয়াদা করেছে আল্লাহ আমাদের প্রভু, আল্লাহ আমাদের রব, এই ওয়াদা করার পরে দুনিয়াতে আসার পরে আর আল্লাহকে রব বইলা মানে না, আল্লাহকে রব বইলা স্বীকার করে না, আল্লাহ যে হুকুমগুলো দিছে ওই হুকুমগুলো মানে না। আল্লাহ বলেন এরা হলো চির ক্ষতিগ্রস্ত, এরা হলো জাহান্নামী, এরা হলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এবার আপনি চিন্তা করেন, এবার আপনি নিজের জীবনে এই আয়াতটাকে ফিট করেন। আমরা তো স্বীকৃতি দিয়েছি, অবশ্যই স্বীকৃতি দিয়েছি, বালা আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব, আপনি আমাদের রব। দুনিয়াতে আসছি, কতটুকুন আল্লাহকে রব বলে স্বীকার করছি। রব বলে স্বীকার করার অর্থ কি? রব বলে স্বীকার করার অর্থ হলো আল্লাহকে পরিপূর্ণভাবে রব বলে মানা, আল্লাহর যাবতীয় যত বিধানাবলী আছে সবগুলো নিজের জীবনে ফিট করা। এবার চিন্তা করেন কতগুলো বিধান আমি আপনি নিজের জীবনে ফিট করছি, কতগুলো বিধান আমি আপনি নিজের জীবনে ফিট করছি। যদি ফিট না করি তাহলে মনে রাখবেন এই মুহূর্তে মৃত্যু হলে আমি আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আর আমরা কেউ চাই না যে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হই। কাজেই এই সমস্ত বিষয়গুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। জীবনে হায়াত আর যতদিনই পাবো এই সমস্ত বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। 4 নাম্বার, যারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে এরা হলো ক্ষতিগ্রস্ত। যারা দুনিয়াতে হাঙ্গামা লাগায় এরা হলো ক্ষতিগ্রস্ত। ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, আল্লাহ বলেন ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে এরা হলো ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, যারা ফাসাদ সৃষ্টি করে, যারা হাঙ্গামা লাগায়, এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, মহব্বত করেন না, ভালোবাসেন না। ফাসাদ